যেদিকে যাবে সেদিকে, তোমার হাল যেদিকে যাবে আমিও সেদিকে যাব। এই যে আমাদের গাছ লাগানো হয়েছে, সুস্মিতা আর বাবু করে লাগিয়েছে। এই যে, আর এটা তো ওই পুরনো মাচাটা এই যে ভেঙে গেছে, সেইটা এই যে বাবু সারাচ্ছে, বাঁশ টাঁশ কেটেছে, কেটে এই সারাচ্ছে। এই খুঁটি টুটি সব মাঝের বাঁশ সব নষ্ট হয়ে গেছে। আমাদের এই জবার কালারটা দারুণ। এখন তো বিকেল হয়ে গেছে আর রোদের তাপে সব কেমন হয়ে গেছে, সকালে হলে দারুণ লাগে। ওই খুঁটো পুঁতবে, এই জন্য বাবু গর্ত করে নিচ্ছে। বলতে বলতে বর্ষার সিজনের সব সবজিগুলো এবছর একটু আলাদা করে করছি। এই যে বাড়িতে যা যা ব্যবহার হয়, বিভিন্ন রকমের পলি তো পাওয়া যায়, সেইগুলো মাটি ভরে বীজ দিয়েছি। এইগুলোর মধ্যে এইটার বেরিয়েছে, অনেকগুলো দিয়েছিলাম, এরকম ছায়া জায়গায় রেখে দিই। এতে করে কি হয় না, কম জলে কম পরিশ্রমে গাছটা বেরিয়ে যায়। এই যে এখানেও দিয়েছি, এখানেও কয়েকটা গাছ বেরিয়েছে। এই দুটোতে বেরোয়নি, এটাতে বেরিয়েছে আর এটাতে বেরিয়েছে। এগুলো সবই ঘরে। এই যে চিপসের প্যাকেট, আর ওটা এমনি ওই প্যাকেট ছিল, পট টাইপের ছিল। এই নয়নতারা গাছগুলো যখন এনেছিলাম ওরই পট ছিল, ওই পটগুলো গুছিয়ে রেখেছিলাম, ওতেই দিয়েছি। আবার এখানে কয়েকটা গাছ আছে, এই যে এগুলো শসা গাছ। ওখানে কাকুর গাছ ছিল, যেটা চাল কুমড়ো বলি আমরা, সেই গাছ। এটা শসা গাছ, সবে সবে বেরিয়েছে। একটু বড় হলে তখনই লাগাবো। তার থেকেও একটু বড় গাছ, এটা কুমড়ো গাছ, এটা একটু বড় হয়ে গেছে। এই যে এগুলো লাউ গাছ, এখানে ঝিঙে ছিল আর উচ্ছে ছিল, এগুলো ছিল। এগুলো বেশ বড় হয়ে গেছে। এই পটগুলো বাবার বাড়ি থেকে এনেছিলাম, বাবাদের নার্সারি আছে, ওখান থেকে এনেছিলাম কয়েকটা। এই যে এবার এই গাছগুলো প্রায় লাগানোর মতো হয়ে গেছে। এগুলো কয়েকটা লাগিয়েছি, যেখানে যেখানে যা যা সবজি দেব, যে মাচাতে হবে, সেখানেও লাগিয়েছি কয়েকটা। কয়েকদিন আগে এই গাছগুলো লাগিয়েছি। এখানে আছে লাউ, চিচিঙ্গে, এগুলো বড় হয়ে যেতেই লাগিয়ে দিয়েছি। এগুলো পটেই ছিল, ওই পলিথিনটা কেটে বসিয়ে দিয়েছি। এই গাছ বড় বড় হয়ে গেছে। আর একটা মাচাতে আছে ঝিঙে আর উচ্ছে, বাড়ির সামনের দিকে। এই মাচাতে আছে উচ্ছে, ওই যে উচ্ছে গাছগুলো দিয়েছি। এই যে উচ্ছে গাছগুলো 5টা গাছ আছে, সবই পটে করেছিলাম। পটটা কেটে এখানে বসিয়ে দিয়েছি লাগানোর মতো হতেই। এটা আর একটা মাচা, এই মাচাতে দিয়েছি। এই মাচাতে লাগিয়েছি ঝিঙে। এই যে খড়গুলো দিয়েছি, মাটিটা যাতে ভেজা থাকে, সহজে শুকনো হয়ে না যায়। এখন তো প্রচুর রোদ্দুর, গরমের সময়। এগুলো কিন্তু ঝিঙে নয়, এগুলো তরমুজ গাছ। তরমুজ খেয়ে এক জায়গায় বীজ ফেলে দিয়েছিলাম, ওখানে হয়েছিল, জল দিয়ে রেখেছিলাম, এরম বড় হতেই লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু পটের নয়, কিন্তু ঝিঙেগুলো পটে লাগানোর মতো হতেই সব লাগিয়ে দিয়েছি, পটটা কেটে দিয়ে। এখন প্রত্যেকদিন জল দিয়ে রাখি অল্প অল্প করে, তারপরে মাঝে মাঝে বৃষ্টি হলে আরও ভালো গাছগুলো বাড়বে। এটাই যে ধান সেদ্ধর উনুন,
এর ওপরে ঠিক একটা মাচা আছে। এখানে মা লাগিয়েছে কুমড়ো আর চিচিঙ্গা। চিচিঙ্গা গাছটা আমি পটে দিয়েছিলাম, মা এখানে লাগিয়ে দিয়েছে। কুমড়োটা এমনি দিয়েছিল। এই উনুনটা পরের বছরে আবার নতুন করে করা হবে, তাই উনুনে লাগিয়ে দিয়েছে, নাকি উনুনে লাগালে ভালো হয় বলে। এই যে মাচা, এই মাচাগুলো গত বছরের আগের থেকে করা আছে, ভালো আছে। বৃষ্টির জল পড়তেই শীতের ফুল গাছ জিনিয়া কসমস প্রচুর বেরিয়েছে। এগুলো ঘাস বেছে জল দিয়ে রেখেছি, যদি ফুল হয়। ওই সন্ধ্যার একটু জ্বালানি নিয়ে নিচ্ছি। খেজুর পেকেছে, খেজুর। আমরা ছোটবেলা খুব কুড়িয়ে খেতাম, এখন আর ওরমভাবে কুড়ানো হয়নি। ও মুনু, সব কুড়াচ্ছ কেন? ভালো ভালো দেখে কুড়াও। কত কুড়িয়েছে দেখো। আমি দুপুরবেলা এসে দেখতে পেয়েছি যে কুড়িয়েছে, কয়েকটা নিয়ে গেছিলাম, এই জন্য মুন আবার এসছে। না, ওগুলো ভালো নেই, পরিষ্কার, এইগুলো দেখে কুড়াও। আসো, সব এক ধার দিয়ে কুড়িয়েছে। ওই কালোটা না, কালোটা, ওই যে যেটা বাটিতে রেখেছে ওটা নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো আছে, কম হলে ভালো। যে খেজুর পাকার সময় হয়ে গেছে। আমরা এদিকটা বলি, সবাই বলি খেজুর কুল। আর প্রত্যেক গাছে খেজুর কুল হয়ে থাকে এই সময়টা। সব গাছ কিন্তু একই সময় পাকে না, আর পাকা শুরু হলেই মানে 5-6 দিনের মধ্যে সব ঝরে পড়ে যাবে পেকে। এই কাঁদিগুলো হালকা হয়ে গেছে, পরের দিন ঝাড়াবো সকাল সকাল। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা, এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। মুনের পড়াশোনা হয়েছে, তারপরে এসছি এই রান্নাঘরে। আজকে রাতে জল ঢালা ভাত খাওয়া হবে, যেটা ভেজা ভাতও বলা যায়। এত গরম পড়েছে, নিশ্চয়ই আপনাদের ওখানেও গরম পড়েছে কম বেশি। আর গরম পড়লে কি হবে, একটু হাওয়াও আছে আজকে, দক্ষিণের হাওয়া পাচ্ছি, এই জন্য বাইরের রান্নাঘরে রাতে একটু রান্না বান্না করা হচ্ছে। জল ঢালা ভাত বললাম, জল ঢালা ভাতের সঙ্গে একটু করবো চপ, টক মিষ্টি ঝাল চপ। মানে জল ঢালা ভাতের সঙ্গে একটু টক টক হলেও ভালো হয়। এই গরমের সময় বিশেষ করে যে কোনো টক মাখিয়ে খেলে ভাতের সঙ্গে দারুণ লাগে, এই জন্য চপটা করবো, টক মিষ্টি ঝাল। আর হবে ঝুরি ভাজা, আর একটু মুচমুচে হলেও মন্দ হয় না, এই জন্য সরু সরু ঝুরি ভাজা করব। দেখতে থাকুন। প্রথমে আমি দুটো জিনিসই বেসন লাগবে, বেসনের ব্যাটারগুলো আগে করে নিচ্ছি। এটা চপের ব্যাটার, আর এটা করব ঝুরির ব্যাটার। দু জায়গাতে খাওয়া সোডা দিলাম। চপের ব্যাটারে এমনি লবণ দিলাম, যেটা প্রত্যেক দিন ব্যবহার করি। আর ঝুরির ব্যাটারে বিট লবণ দিলাম। আরও মশলা দেব,
এগুলো আগে মাখিয়ে রেখে দিই। বেশি সময় মাখানো থাকলে দুটো জিনিসই ভালো হবে। এটা করব যেহেতু ঝুরি, এই জন্য একটু মোটা করে মাখাবো। হলুদ, লঙ্কা, যে কোনো ব্যাটার অল্প অল্প জল দিয়ে মাখালে তাহলে জলের পরিমাণটা ভালো মতো বোঝা যায়। ঝুড়িটা আমার মাখানো মোটামুটি হয়ে গেছে, কিছুটা ফেটিয়ে নিচ্ছি, আবার যখন করব ফেটাবো। আর জোগাড় টোগাড় করতে করতে অনেকটা সময়ও পেরিয়ে যাবে, ব্যাটারটা আরও সেট হয়ে যাবে। এটা চপের ব্যাটার। এটা চপের ব্যাটার, এটা এই যে মাখিয়ে নিয়েছি, আরো একটু জল দেব যখন চপটা বানাবো। সুমিতা, দেখো কে এসে রাতের বেলা আমার গায়ে এসে বসে আছে। গরম পড়েছে, ওটা তার প্রমাণ গো। চিচি পোকা। হ্যাঁ, চিচি পোকা। চিচি পোকা এই ডাক ডাক চিচি কর। পা দিয়ে এ করছে। এই যে এই যে এই যে বাবলা গাছে বসে থাকবে চিচি পোকা, আর চিচি চিচি করে সারা দিন রাত চিচি চিচি। রাত না, মানে দিনের বেলা আর কি। ধরে একটা কৌটোর মধ্যে রেখে দিতাম। চিচি করে, চিচি চিচি করছে, চিচি করছে। যা উড়ে যা যা। কিছু সময় মাখিয়ে রেখেছিলাম বেসনটা, এরকম হয়েছে, এরকম রাখবো। এর সঙ্গে আর কিছু মশলা দিচ্ছি, একদম সামান্য রসুন বাটা 2 কোয়া। এটা দেওয়া যায় নাও দেওয়া যায়, কিন্তু দিলে দারুণ একটা ফ্লেভার হয়। একদম ভালো করে বেটে নিয়েছি, যেহেতু আমি একদম সরু ছিদ্র দিয়ে করব। আর এটা আছে জোয়ান আর জিরে ভেজে গুঁড়ো করেছি, এটাও মিহি করে বাটা। এগুলো গোটা দেওয়া যায়, যদি বড় ছিদ্র হয় তখন গোটা দেওয়া যায়। আর দেবো হিং, এটা দিলে সব থেকে ভালো লাগে। বাড়িতে যা যা থাকবে সেগুলো দিয়েই আমরা করব। হিং নেই মানে যে করা যাবে না সেরকমটা না। শুধু নুন, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে করা হয়। ব্যাটারটা একটা ছাঁচে ঢুকিয়ে নিচ্ছি। এর ভেতরে এই যে সরু ছিদ্রটা, ছিদ্রওয়ালাটা দিয়ে দিয়েছি, দিয়ে এতেই যতটা ধরবে ততটা দিচ্ছি। এই যে সরু ছিদ্রওয়ালা ছাঁচটা ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে যতটা পরিমাণ এতে ধরবে ততটা ব্যাটার দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। একদম কম তাপেই দিচ্ছি।
এরকম একদম সরু ছিদ্র। এই যে এটা একদম নিচে দিয়ে দেব, এটা সুন্দর করে আটকে দিতে হবে। এই যে এরকম করে আটকে দেব, দিয়ে এর ভেতরে দেব। এরকম হয়েছে দেখতে। এই যে এরকম একটা জিনিস উপরে চাপের জন্য। একদম কম ফ্লেমে দিতে হবে। একটা বড় ছাঁচ নিয়ে করেছি, সেটা এরকম দেখতে হয়েছে। এই যে যে ছাঁচ দিয়ে করব সেই ছাঁচ মতো হবে। ছুরিগুলো যা দেখতে হয়েছে আর কি, এত সুন্দর হয়েছে। ভালো হয়েছে দেখতে বেশ। হ্যাঁ, খেতেও দারুণ হয়েছে, একটু খেয়ে দেখো। হ্যাঁ খেয়েছি তো আমি একটু। টক মিষ্টি ঝাল চপ বানাবো। আলুটা মেখে নিচ্ছি। এই যে আমাদের আচার করেছিলাম, ঝুড়ো আচার, সেটা একটু নিচ্ছি। এর বদলে কাঁচা আমের কাই বের করে নেওয়া যেতে পারে। এটা নিলাম। এটা মিষ্টি আলু, এই যে খোসাটা লাল লাল রাঙা আলু। এটা এমনি গোল আলু। এটা বিট লবণ, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ গুঁড়ো, এটা গুঁড়ো মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা, এটা আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, চিনি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি এখন খাচ্ছ না, যখন খোলা থাকলে কি খাবো? তো তুমি উঠে গেলে কেন তার? না না না, তোমাকে আসন পেতেছি, বসো। ওই যে বাবা মা বলিতে কোমর ব্যাপার, পেট গরম নেই। চপের আলুটা কষছি, সর্ষের তেল, মুখ লাগিয়ে দাও, মুখ লাগিয়ে দাও। হ্যাঁ, রসুন বাটা, মাখানো আলুটা দিয়ে দিচ্ছি। জল লাগলে খেতে না। ওরে একটু জল দাও না।
আমাদের ঝুরি ভাজাগুলো হয়ে গেছে। ঝুরি ভাজাগুলো আজকে কিন্তু সুন্দর করেছে, বিভিন্ন ডিজাইনের করেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে তো আরও ভালো হবে। আর বাইরে থাকলে তো নরম হয়ে যাবে, এই জন্যই কন্টেনারে ভরে নিচ্ছি। দাঁড়া, ওটা ঢুকবে না, একটু ভেঙে দিতে হবে মনে হয়। চপের আলুটা কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। চপের আলুটা হয়ে গেছে, এবার নিয়ে নিলাম। চপের আলুগুলো মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি গোল গোল করে চপের শেপ দিয়ে দেবো। টক মিষ্টি ঝাল চপ তৈরি করা শুরু হয়ে গেছে। কি গো, ওই যে চিচি পোকাটা এইখানে ঘুরঘুর করছে। আমাদের চপ ভাজা চলছে, ঝাল মিষ্টি টক চপ। এখনো অনেকগুলো বাকি আছে। জল ভাত বেড়ে নেওয়া হয়েছে, সবাই বসেও পড়েছি। রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি। জল ভাত, ঝুরি ভাজা, আলু মাখা, একটু দিই তোমাকে। মশলাদার টক মিষ্টি চপ, আর তার সঙ্গে তো লঙ্কা পেঁয়াজ আছে। থালাটা কত সুন্দর দেখতে লাগছে। দারুণ দেখতে যেমন লাগছে, খেতেও তেমন লাগবে। এই চপের আলু মাখিয়ে নিচ্ছি, এত সুন্দর সেন্ট আছে। মুন তো পছন্দ মতো খাচ্ছে। ওই চপের আলু বেড়েছিল, ওটা নিয়ে পুরো ভাত মেখে খেয়ে নিয়েছে। আর তার আগে চপ খেয়েছিল ভাজা হতে হতে, এই জন্য শুধু আলুটা মেখেই খাচ্ছে। মুখের উপরটা বুলিয়ে নিয়েছি। আচ্ছা, চপ দিয়ে জল ডালা ভাত কি পান্তা, দারুণ লাগে। এটা একটু মশলাদার টক টক তো, আমি ভাতে মাখিয়ে দিয়েছি, আবার সাধারণ লাগছে। মানে এই যে জল ভাতটা খাওয়া হচ্ছে রাত্রে, যেন গা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সত্যি সত্যি গরম ভাত খাওয়ার থেকে এরকম গরমের দিনে জল ঢালা ভাত, বা আমরা ওই ইয়ে ভাত বলি, পুষ্টি ভাত বলি, এরকম ভিজা ভাত দারুণ লাগছে। তার সঙ্গে এইসব যে দিয়ে খাওয়া হচ্ছে, কি সাধারণ হয়েছে। আমাদের এদিকটা এরকম সবাই খেয়েও থাকে। আজকে আসছি, নিশ্চয়ই অনেকে খান। শহর কি গ্রাম কি
এগুলো শান্তির খাবার, তৃপ্তির খাবার। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি। পরের দিন দেখা হচ্ছে। টাটা।